সম্পূর্ণ নতুন 2025 সালের এই গোড়ানি কাহিনী অবলম্বনে এই কলাখানি আমরা তুলে ধরব। তাই এই কলাখানির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। তাই ওস্তাদ রিয়ার শৈশ শিক্ষা গুণীরঞ্জন শৈশের পক্ষ থেকে যে কলাখানি আমরা তুলে ধরতে চলেছি তার নাম রাখা হয়েছে কৃষ্ণ ভক্ত সুদামা। এমনই এককালে তব সেই সুন্দীপনা মুনি তব তার সেই শিক্ষাগৃহে আশ্রমের দিকে ধীরে ধীরে তব করিতেছেন আগমন। তাই এই সন্দীপনা মুনির ভূমিকায় যিনি নিন্দাভিনয় করছেন ইনি হলেন মহিনাথ সমিতির অন্যতম নৃত্যশিল্পী আগুনের রমণের সকলের সুপরিচিত ওস্তাদ নিহারি শহীদ।
মুনি তার সে শিক্ষা শ্রমিতব করিলেন আগমন। তার সঙ্গে সঙ্গে ওদিকে তার স্ত্রী ধীরে ধীরে তব সেই সন্দীপনা মুনিকে খুঁজতে খুঁজতে আশ্রমের দিকে আগমন করছে। তুমি কি শুনেছ ওই কৃষ্ণ আর সুদামার গল্প? ওই সুদামা আমাদের শিক্ষাগৃহে শিক্ষা অর্জন করছে, কিন্তু সে আমার গৃহ হইতে তব ও তব ছোলা চুরি করে পালিয়েছে। কি সুদামা? সুদামা তোমার সেই গৃহ ছোলা চুরি করেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি এখনই কৃষ্ণ সুদামাকে আমি ডেকে দেব। ওরে কৃষ্ণ সুদামা, ওরে কৃষ্ণ সুদামা, তোরা কোথায় আছিস? ছুটে এতক্ষণে ওদিকে কৃষ্ণ এবং সুদামা সেই বাল্য জীবনের দুই বন্ধু মহানন্দে তারা নৃত্য করতে করতে তব গুরুগৃহের দিকে করেছে না গো। এই কৃষ্ণ এবং সুদামার ভূমিকায় যারা নিন্দাভিনয় করছে আলোকিত ভাষিত মহানন্দ মধ্যে, এনারা হলেন পড়াশোনা মহিলা সমিতির অন্যতম নৃত্যশিল্পী ওস্তাদ আশা শহীদ, ওস্তাদ কোয়েল শহীদ।
জন্য তব করিয়াছ মোদের ডাক, কিবা মোদের প্রয়োজন? ওরে ওরে কৃষ্ণ, ওরে সুদামা, সুদামা, কেন বা তুই তব তোর কেন তব গুরু মাতার গৃহে গিয়ে তুই তব ছোলা চুরি করে নিয়ে পালিয়েছিস? তাই বল। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমি যে নিজের জন্য সে ছোলা চুরি করিনি, ওই কৃষ্ণ আমায় বলেছিল, ওরে সুদামা, ওরে সুদামা, তুই যা ওই গুরু মাতার গৃহ হইতে দেব, ওই ছোলা চুরি করে যদি নিয়ে আসতে পারিস তাহলে তুই নাকি আমার প্রকৃত বন্ধু। তাই সেই বন্ধুত্ব বজায় রাখার জন্য আমি তব গুরু গৃহ, ওই গুরু মাতার গৃহ হইতে ছোলা চুরি করেছি। ও তাই বুঝি এই এতদিন ধরে তোরে আমি শিক্ষা দিচ্ছি ওই ছোলা চুরি করার জন্য। ওরে হতভাগা, আমি আর তোরে কিছু বলতে পারবো না। ওই দেখ, ওই তোর গুরুমাতা সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই ছোলা চুরির জন্য তোরে যা সাজা দিবে সে সাজা তোরে তবু মাথা পেতে করিতে হইবে প্রভু। ওগো গুরুমাতা, ওগো গুরুমাতা, ওই ছোলা আমি চুরি করেছি, আমি স্বীকার করছি। বলুন গুরুমাতা, বলুন, ওর জন্য কিবা আমার তবু করিতে হইবে। ওই করণীয় আমি নিশ্চয় তুমি অক্ষরে অক্ষরে করিব পালন। ওরে 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 সুদামা, এই এতদিন ধরে তুই গুরুগৃহে ওই শিক্ষা গ্রহণ করে তুই কি ওই চুরি করতে শিখেছিস? বাবা শুন না, তুই যে করেছিস যে বড় অন্যায়, এরকম ভাবে আর কখনো কারো চুরি করিসনি। তাই যা, আজ তুই যে অন্যায় করেছিস তার জন্য তোর সাজা হলো, তুই আর কৃষ্ণ দুজন মিলে তোরা তো ওই জঙ্গল হইতে আমার রান্নার কাষ্ট লইয়া আসবি। তাই এই নে তোদের এই খাবার খেয়ে তোরা কাষ্ট লইয়ে তব আসিবি এই গুরুগৃহে। ঠিক আছে মাতা, তাই হবে, তাই হবে মাতা। আমি ওই সাজা মাথা পেতে গ্রহণ করলাম। আমি আর কৃষ্ণ দুজন মিলে এক্ষুনি আপনার রান্নার কাষ্ট ওই জঙ্গল থেকে করিব সংরক্ষণ। ওদিকে কৃষ্ণ এবং সুদামা তারা দুইজন সেই কাষ্ট সংগ্রহ করতে গিয়ে ওই তারা সেই ঝড় ঝঞ্ঝাড়ের রাত্রে তারা এদিক ওদিক হয়ে যায়। তাই সে গুরুমাতা যে খাবার দিয়েছিল তাদের খেতে, সেই খাবার কিন্তু সুদামা একা খেয়ে ফেলেছিল। তাই কৃষ্ণর সঙ্গে সেই খাবার নিয়ে যুদ্ধ হয়। কৃষ্ণ বলেছিল, ওরে সুদামা, গুরুমাতার খাবার তুই একা কেমন করে খেলি? বেশ, তুই যখন খেয়েছিস আজ হতে আর তোর কাছ থেকে আমি কিচ্ছু কোনো জিনিস আর নেব না, আর খাবো না। তখনই সুদামা বলেছিল, তুমি যদি আমার কাছ থেকে কোনো না নাও, কোনো না খাও, তাহলে আজ হতে আমিও প্রতিজ্ঞাবদ্ধ তোমার কাছ থেকে আর আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। এই বলে তাদের দুজনার বিচ্ছিন্ন ঘটে। একদিকে দ্বারকার রাজা হয় শ্রীকৃষ্ণ, আর অপরদিকে দরিদ্রতার অন্ধকারে ভুগছেন সেই সুদামা। তাই এতক্ষণে সুদামার সেই দরিদ্রতার সংসার নিয়ে এতক্ষণে ধীরে ধীরে তব সেই করুণ কাতর আত্মনাতে সংসার নিয়ে ধীরে ধীরে করেছেন আগো ছিল কপালে আমার, ছিল কপালে, ছিল কপালে, ছিল সংসার করে তার স্ত্রী পুত্র লয়ে তব ধীরে ধীরে তব সেই গরিবতা প্রমাণ করার জন্য সে এতক্ষণে সেই নগরে নগরে ছুটে চলেছে। কোথায় অন্যের জ্বালায় খিদায় তব সেই সন্তান দয়ের পেটে খাবার দিতে পারেনি বলে
মুখে খাবার তুলে দিতে পারেনি বলে তারই স্ত্রী বসুন্ধরার সঙ্গেই সুদামা সন্তান লয়ে ধীরে ধীরে করেছে না গো। আমি যে তারে আজও বলতে পারিনি, কিন্তু তাকে যে আমি বলেছি আমি তার দেওয়া কিছু গ্রহণ করবো না, আমি তার প্রতি কোনো চিন্তা করবো না। কিন্তু এই দরিদ্রতা আমি কেমন করে খোঁজাবো, এই দরিদ্রতা আমি কেমন করে খোঁজাবো বসুন্ধরা, বসুন্ধরা। ওই সন্তান তো এই মুখে যে আমরা খাবার তুলে দিতে পারিনি গো, ওই সন্তান তো এর মুখে যে আমরা খাবার তুলে দিতে পারিনি। তাই তো এই এত বড় যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না গো বসুন্ধরা, এত বড় যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না।
করছো গো স্বামী? অমন করে কেন তুমি ভেঙে পড়েছ? আজ আমরা এই অভাবে অনটনে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না, কিন্তু তুমি যে বলো তোমার নাকি পরম বন্ধু শ্রী শ্রীকৃষ্ণ, তাকে কি তুমি বলতে পারো না তোমার এই দুঃখ যন্ত্রণার কথা? না না গো বসুন্ধরা, না না, এই কথা তুমি কখনো বলো না। আমি যে শ্রীকৃষ্ণের কাছে আমি হেরে গেছি, তাই তো আমি শ্রীকৃষ্ণকে বলেছি, ওরে কৃষ্ণ তুই যতদিন বেঁচে থাকবি আমি তোর কাছ থেকে কিচ্ছু চাইবো না। তাই তো আমি তার কাছ থেকে যাওয়ার মতো কোনো মুখ নেই গো, আমি তাকে কিচ্ছু চাইতে পারবো না। আমি তারে ভালোবাসি, আমি না খেয়ে তাকে খাবার দিই, কিন্তু সে খাবার দেবে। তুমি যাও নিশ্চয় দেখবে শ্রীকৃষ্ণ সেই অন্তটা আমি দয়ালু, তোমার সব আশা করিবে পূরণ। তুমি যাও ওই শ্রীকৃষ্ণের দরবারে, তুমি যাও। তাই হবে গো বসুন্ধরা, তাই হবে। দাও দাও, তুমি আমাকে সাজিয়ে দাও ওই শ্রীকৃষ্ণকে বড় ভালোবাসে ওই নারকেলের নাড়ু, তাই সে নারকেলের নাড়ু আমায় দাও, আমি তারে তোমার
সন্তানদ্বয়। প্রভু আমার বসুন্ধরা, তোমরা সকলেই আমার বিদায় দাও। আজ আমি আমার পরম ভক্ত ওই শ্রীকৃষ্ণকে আমি তবু দর্শনে যাব। তাই তোমাদের কাছ থেকে, সকলের কাছ থেকে আমি আজ বিদায় নিয়ে চলে যাব। আমি শ্রীকৃষ্ণ দর্শনে ওই হাঁটতে হাঁটতে দ্বারকায় গিয়ে আমি শ্রীকৃষ্ণের দরবারে কৃষ্ণকে বলবো, কৃষ্ণ এই যে দরিদ্রতা আর আমি সহ্য করতে পারছি না রে বন্ধু, আমাকে তুই এই দরিদ্রতা থেকে মুক্তি করে দে রে বন্ধু। এই তো না, এই কথা আমি বলতে পারবো না গো বন্ধুরা, এই কথা আমি বলতে পারবো না। তবে আমার ওই পরম বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে আমি দর্শন করে আসবো, আমি দর্শন করে আসবো। ততক্ষণে এদিকে শ্রীকৃষ্ণ সেই দ্বারকা তার সাম্রাজ্যে ধীরে ধীরে রাজ দরবারের দিকে শ্রীকৃষ্ণ করেছেন আগমন। ইনি হলেন পলাশপুর মহিলা সমিতির অন্যতম নৃত্যশিল্পী ওস্তাদ কোয়েল শহীদ।
আমি শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছেন এদিকে তব সুদামা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, তাই মহানন্দে সেই শ্রীকৃষ্ণ অন্তর্যামী ততক্ষণই তার সেই সৈন্য সেনাপতিগণেরই করেছে সাম্রাজ্যে আহ্বান। ওগো ওগো আমার সৈন্য সেনাপতিগণ, তোমরা সকলে এই রাজ দরবারে তব করো আগমন। ওদিকে ততক্ষণই সৈন্য সেনাপতিগণ শ্রীকৃষ্ণের কথায় ধীরে ধীরে তারা রাজ দরবারের দিকে করিতেছেন আগমন। এতক্ষণে সেই মন্ত্রী সেনাপতিগণ সকলেই ধীরে ধীরে রাজ দরবারের দিকে করেছেন আগমন।
মন্ত্রী সেনাপতিগণ শ্রীকৃষ্ণের রাজ্যে সকলেই তব কৃষ্ণের ডাকে হলেন হাজির। ওদিকে ততক্ষণে কৃষ্ণের সেবা করার জন্য সেই তব তার সেই সখীবৃন্দ শাখা তারা দলে বলে তব ধীরে ধীরে তোরা সেই শ্রীকৃষ্ণের রাজ দরবারের দিকে পড়েছে না গো। অগত চলে গেলে আমার গলাটা ভারে রে, ও তো চলে গেলি কাঁদে মরি আধারে ও গলা ধাদিলে দাদা দিলি আমাকে খেপার পালা চলে গেলি ও গলা ধাদিলে দাদা দিলি বলি হারি বলি হারি বলি হারি কথা রে আমাকে খেপার পালা চলে গেলি কান্দে মরি আধারে আধারে ওদের চলে গেলে ওদের চলে গেলি ভাই আমি কান্দে মরি আধারে আধারে
সকলেই তব কৃষ্ণের সেবায় চলে করেছেন আগমন। ওদিকে ততক্ষণে সেই সুদামা হাঁটতে হাঁটতে তব সেই কৃষ্ণের দ্বারকায় ধীরে ধীরে করছেন আগমন। ততক্ষণে সেই প্রহরীগণ ধীরে ধীরে তাদের পাহারা দেওয়ার জন্য সেই কৃষ্ণের রাজ দরবারে সেই প্রহরী স্থলে করেছেন আগমন। তাই এতক্ষণে সমস্ত প্রহরীগণ তারা ছুটে চলেছেন সেই কৃষ্ণের দরবারে পহারা দেওয়ার জন্য। তারা নিশ্চিত মনে ধীরে ধীরে আগমন করছে। কৃষ্ণের রাজ্য দ্বারকা একেবারে সমাগমে সাজে সাযুক্ত। তাই তো ওদিকে অন্তর্যামী শ্রীকৃষ্ণ জানেন আজ তার বন্ধু সেই সুদামা আসছে। তাই সকলকে বলেছে, ওগো আমার সৈন্য সেনাপতিগণ সকলে শুনে রেখো, মন্ত্রী সেনাপতি সকলেই শুনে রেখো, আজ আমার বন্ধু সুদামা আসবে। আজ এই আনন্দে তবে ভরে উঠবে এই দ্বারকা। তাই তো আমার সেই বাল্য বন্ধু সুদামার সাথে আজ হবে মোর দর্শন। তাই তোমরা সকলেই তার প্রতি আস্থা সহানুভূতি রেখো। এই বলে আমি আমার কক্ষে করেছি গমন। তাই এদিকে শ্রীকৃষ্ণ ততক্ষণে তার কক্ষে গমন করলেন, ওদিকে ততক্ষণে সেই দ্বারকায় প্রবেশ করছেন সেই সুদামা মহানামে সেই শ্রীকৃষ্ণের হরিনাম করতে করতে সে তব সেই দ্বারকার দিকে করেছেন আগমন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ
দর্শন করে তুমি আসো না, কোনোদিন তুমি যেতে পারবে না। যদি বেশি বেশি জোর করো তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। আমাকে বলার কথা বের করতে হবে না। আমি কিন্তু আমি তো কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ দর্শনে আমি এসেছি। কৃষ্ণকে আমি দর্শন করতে যাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ, তুমি তো অন্তর্যামিনী, তবু কেন তবু আমাকে এইভাবে পরীক্ষা দিচ্ছ? সত্যি তো ওরে সুদামা, আজ তুই এই পোশাকে কেমন করে তুই কৃষ্ণ দর্শন করবি? তোর যে কৃষ্ণ দর্শন সাথে কিন্তু না, আমি যে বড় আশা করে এসেছি আমার বন্ধুর সঙ্গে দর্শন করতে। আমি আমার বন্ধুর দর্শনে যাব। এবার আমি ওই মন্দির খুলে বলবো আমি তার বাল্য বন্ধু। আমি যাই, আমি যাই, আমি যাই, এক্ষুনি গিয়ে তাদের বলবো হরে 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 রাম হরে তোমরা আমার উপরে এমনভাবে নির্যাতন করেছ তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটা কথা তোমরা শুনে রেখো, আমি হলাম কৃষ্ণের সেই বাল্য বন্ধু। তুমি কৃষ্ণের বাল্য বন্ধু, আমাদের এই সাম্রাজ্যের রাজার বাল্য বন্ধু। তোমার সেই সাজ পোশাক দেখে বোঝা যাচ্ছে তুমি শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু। ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ। আজ আমার লজ্জা হওয়া উচিত। এই এত বড় সাম্রাজ্যে আমি কেমন করে এই নোংরা পোশাক পরে কেমন করে আমি শ্রীকৃষ্ণ দর্শনে যাব? কিন্তু কোনো যে উপায় নেই গো। যাও না, যাও, ওই শ্রীকৃষ্ণকে একবার বলে এসো যে ও গো মহারাজ, আপনার সেই বাল্য বন্ধু সুদামা এসেছে আপনার দর্শনে। এইটুকু বলে এসো, চিন্তা নেই, চিন্তা নেই। আমি এই স্থান থেকে আমি তোমাদের পক্ষ কোন রকমেই প্রবেশ করবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কিন্তু একটিবার আমার অনুরোধটা তোমরা শোনো। যাও যাও, একটু কৃষ্ণকে বলো যে আমার বাল্য বন্ধু কি হয়েছে তাই বলো। অমন করে চিৎকার করি মহারাজ মহারাজ করে কেন ডাকছো? ওগো মহারাজ, ওগো মহারাজ, তবু চলো দেখো দ্বারের কাছে দাঁড়িয়ে আছে তবু এক
বলেছে আমিও সে নাকি আপনার বাল্য বন্ধু, নাম তার হচ্ছে সুদামা। কি কি বললে তুমি? তাকে সিটারের বাইরে রেখেছ? সুদামা, সুদামা যে আমার বাল্য বন্ধু, সুদামা যার জন্য আমি এত অপেক্ষা করি, আমার এই কক্ষ এত সুন্দর করে সাজিয়েছি। সুদামা সেই কখন তোর সঙ্গে আমায় দেখা হয়েছে সুদামা। আজ তুই এসেছিস আমার কাছে আমার দরকারে। আয় সুদামা, আয় আমার না 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 না, অমুক করে তুই আমাকে জড়িয়ে ধরিস না। আমি যে সেই অনেক 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 পথ অতিক্রম করে এসেছি, সেই পথে ধুলো আমার গায়ে যে লেগে আছে। তোর সুন্দর পোশাকে আমার গায়ে ধুলো লেগে যাবে বন্ধু। ওই সুন্দর পোশাকে তোর আমার গায়ে ধুলো তোর লেগে যাবে। ওরে বন্ধু, ওরে বন্ধু সুদামা, আজ আমি তোর চেয়ে কিন্তু ওই ধুলো আমার কাছে বড়। আয় না, অনেকদিন ধরে যেতে আমি আমার বুকে জড়িয়ে ধরে নিয়ে আয়। আর তুই আমার বুকে আয় বন্ধু, আমার বুকে। আমি তোর ওই সিংহাসনে বসতে পারবো না রে বন্ধু। আমার এই ছিন্ন থুর্নি পড়ে আমি এই ময়না পোশাকে কেমন করে ওই সুন্দর পবিত্র সিংহাসনে আমি বসবো? তাতে তুই বস, আমি এখন এই মাটিতেই বসি, এই মাটিতেই বসি বন্ধু, এই মাটিতেই বসি। সেই বাল্য বন্ধু আমরা দুজনাকে লইয়ে কেমন ভাবে সেই গুরুগৃহে আমরা পড়িয়াছিলাম আমাদের সেই বন্ধুত্ব। আজ তুই এসেছিস আমার কাছে, আমি কিন্তু কি পর করতে পারিনি বন্ধু। কিন্তু সুদামা, সুদামা তোর যে এই শাড়ি তোকে মানায় না রে। দেখে তোর পায়ে এত ধুলো, না তোর পাগুলো আমি ভালো করে ধুইয়ে দিই বন্ধু। না আমার পাচ্ছুস রে, তুই আমার পাচ্ছুস রে। তুই কত বড় মহারাজা, আর আমি একজন বুড়ি। এই সুদামাকে তুই পা ধোয়াবি বন্ধু? এ হতে পারে না। আমায় জল দেখিয়ে দিই, আমি আমার বলো আমি নিজেই ধুয়ে নেব বন্ধু। আমাকে তুই ওইভাবে অপমান করিস না রে বন্ধু, আমাকে তুই ওইভাবে
করিস না। আমি যে তোর বড় বন্ধু, তাই তো বন্ধু এত বন্ধু সেবা করতে দে, তুই অমন করিস না বন্ধু, অমন করিস না। আয় দেখি ওই তোর পা কেমন দেখি তোর সে জীর্ণ পায়ে রক্তে চলে শুধু কাটাতে ভর্তি হইয়া সুভদ্র তোমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি করে জল নিয়ে এসো। আমি যে আমার বড় বন্ধু সুদামার চরণ ধুয়ে দিই। আমি যে অন্তর্যামী হয়ে দেখেছি তুই তোর নিজের জীবনকে বিপন্ন করে তোর স্বামী তোর স্ত্রীকে তোর পুত্রকে তুই মুখে খাবার তুলে দিতে পারিস না, সে শুধু আমারই পরীক্ষা। তাই শোন, আজ তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস বন্ধু, আজ তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। যে বন্ধুকে তুই একটু খাবার না দিয়ে খাবার দিতিস না, সেই বন্ধুকে তুই বলেছিলিস না যে তোর কাছ থেকে আমি কিচ্ছু চাইব না। আজ আমি হেরে গেছি বন্ধু, আজ আমি তোর কাছে হেরে গেছি। আজ তোকে চাইতে হবে না বন্ধু, তোর ভক্তি আর শ্রদ্ধা দেখে আজ আমি নিজেই তোকে সব ফিরিয়ে দেবো বন্ধু, আজ আমি তোকে সব ফিরিয়ে দেবো। কিন্তু যে আমি তোকে এখান থেকে দুদিন যেতে দেবো না বন্ধু, তুই এই সাজ পোশাক পরে আমার রাজ্যের এই পোশাক পরে তুই আমার রাজ্যে দুদিন থাকবি, তারপরে তুই তোর নিজ গৃহে ফিরে যাবি। না বন্ধু না, আমার যে ঘরে সেই ছোট্ট ছোট্ট সন্তান তুই তারা খিদেতে মরে যাবে, আমি যদি না যাই তাদের মুখে কে খাবার তুলে দেবে রে বন্ধু? শ্রীকৃষ্ণ কে খাবার তুলে দেবে? তা নিয়ে তোর কোনো চিন্তা নেই রে বন্ধু, তা নিয়ে আর কোনো চিন্তা নেই। আজ আমি ফিরিয়ে দিলাম তোর সমস্ত সেই বড় বড়, তাই আমি তোকে তোর আর দরিদ্রতা থাকবে না। যা বন্ধু যা, আজ আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম, তুই ঘরে গিয়ে দেখবি যা আজ আমি তোর দরিদ্র দিন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমি জানি তুই আমার কাছ থেকে কিছু চাইবি না, কিন্তু চাওয়ার আগে আজ তোর ওই ভক্তি দেখে আজ তোরে আমি সমস্ত করিলাম সম্প্রদান। তাই আয় মনের সুখে আনন্দে আজ তোরে আমি বিদায় দিই। তাই এতক্ষণে কৃষ্ণ ভক্ত সুদামা সেই কৃষ্ণ সুদামাকে ফিরিয়ে দিলেন তার সুখ শান্তি, আর সেই সুখ শান্তি ফিরিয়ে দিয়ে মহানন্দে সুদামাকে সেই তার রাজ্য থেকে তথা দ্বারকা থেকে আনন্দ ভাবে সকলকে লয়ে তারে করিতেছেন বিদায়।
হরে